জনাব সালমান রহমান এমপি আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এই অঞ্চল থেকে, এই ঢাকা 2 নির্বাচনী এলাকা থেকে তিনি পরপর তিনি 4 বার আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শ্রদ্ধাভাজন জননেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করছেন। আমার ভাই সাবেক ছাত্রনেতা, ঢাকা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কলিমুজ্জামান তরুণ ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পার্শ্ববর্তী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আহার পৌরসভার সম্মানিত মেয়র এবং অন্যান্য নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি এবং জাতীয় নেতৃবৃন্দ। মাত্র 2 দিনের নোটিশে আপনারা এই হেমায়েতপুরে একটা বিশাল জনসভা, জনসমুদ্রে পরিণত করেছেন। এজন্য আমি সাভার উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাভার পৌরসভার নগর কাউন্সিলর এবং যারা সবচেয়ে তৃণমূল কাজ করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচিত সম্মানিত সদস্য এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমি এই সভা থেকে আপনাদের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা, আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। এইখানে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা কামরুল ইসলাম সাহেব এখানে উপস্থিত আছেন। আমি শুধু আপনাদের এই সাভার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, এই যে বিএনপি আমাদের নৈরাজ্য যখন থেকে শুরু হয়েছে, ভৌগোলিক কারণে হেমায়েতপুর মানে এই অঞ্চলটা, সাভার উপজেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভাবে এবং ভৌগোলিক ভাবে। ইনশাল্লাহ আমরা কোনো দিনও এই অঞ্চলে ওই বিএনপি জামাতের ওই ষড়যন্ত্রকারীদের আপনারা রাস্তায় নামতে দেন নাই। জানমালের নিরাপত্তা দিয়েছেন। আমি আপনাদের জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ একদিনের নোটিশে আপনারা 50,000 লোক দিয়ে সব সময় রাস্তায় বের হয়ে আসতে পারবেন না ভাই? আপনারা অতীতে এই প্রমাণ দিয়েছেন, আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, এ পর্যন্ত আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ না হবে সেই পর্যন্ত আপনারা স্থানে বসে থাকবেন না? হ্যাঁ, পিছনে বসে থাকবেন না? একজন আমরা যাব না, ঠিক আছে? ঝড় বৃষ্টি হলেও সরব না ইনশাল্লাহ। হ্যাঁ, হাত তুলে দেখান। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটি বিশাল মিছিল।